নিয়েছি, তারপরে দেখো একটা লুক সেট করে নিয়েছি। আমি এখন কিন্তু একটা রিলস ভিডিও কিন্তু মানে তৈরি করব, সেই জন্য কিন্তু লুকটাকে সেট করে নিয়েছি। এরপর দেখো আমি অনেকগুলো মানে রিলস তো একেবারে তৈরি করা যায় না, রিলস তৈরি করার জন্য কিন্তু অনেকগুলো স্টেপ লাগে। তো মানে তোমরা হয়তো 15 সেকেন্ড বা 30 সেকেন্ড বা 7 সেকেন্ডের ভিডিও দেখো, কিন্তু তার ভেতরে যে কতগুলো কাট থাকে, কতবার ট্রাই করা থাকে, তা আমরা যারা করি আমরা তারা জানি। তো সেই জন্য বলছি যে আমাকে এখন বসে গেলাম, জানি না কতক্ষণ লাগবে, 1 ঘন্টা না 2 ঘন্টা লাগবে জানি না। রিলস আমি মনে করি, বিশ্বাস করো, যে কাজটা করব সেই কাজটা মন দিয়ে করব এবং ভালো করে করব, এইটুকু আমার মতামত। তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমার তো মনে হয় যে যেটুকু কাজ করব ভাই ভালো করে করলেই আমার খুব ভালো লাগে আর কি। তো আজকে সকালটা এইভাবে শুরু করলাম, সারা দিনটা কিভাবে শুরু করা যায় তো চলো দেখা যাক। মা মুড়ি কি বেড়েছো? মুড়ি বেড়েছো? এইটা এই যে দিয়েছো এটা তো আমার, এটা তো এই দেখুন বন্ধুরা আজকে কি দিয়ে মুড়ি খাচ্ছি, দাঁড়ান আপনাদেরকে দেখায়। এই যে মুড়ি আর চপ নিয়ে নিয়েছি, মুড়ি আর চপ, ও হো হো হো, এটা তো দারুণ লাগে খেতে। কে কে আমার মতন মুড়ি চপ খেতে ভালোবাসো বলো, যে যে খেতে ভালোবাসো শেষে কমেন্ট করবে কিন্তু। আমার তো ভীষণ ভালো লাগে মুড়ি চপ খেতে। বন্ধুরা তোমরা কি জানো মুড়ির সাথে থ্যাতা জিনিসটা কি? আমি তোমাদেরকে বলে দিচ্ছি, আমার মাসি করতে রাজি হচ্ছে না, অনেক দিন পর এসছে, মাসিকে বললাম থ্যাতাটা করো, তো করছে, এতক্ষণে করছে। কি করবে বলো তো? শসা দেবে, পেঁয়াজ দেবে, রসুন দেবে, আদা দেবে, লঙ্কা দেবে, দিয়ে একটা মিক্সিং বানাবে, মানে মশলার মতন একদম প্লেন বাটা হবে না, ছেবড়া ছেবড়া বাটা হবে। ওটা দিয়ে আর নুন তেল দিয়ে মেখে মুড়িটা দিয়ে মেখে খেতে না একদম অপূর্ব স্বাদের লাগে। তোমরা এরকম করে থ্যাতা দিয়ে মুড়ি মেখে খেয়ে দেখবে, অন্য কোনো মানে কিছু লাগবেই না খাবার খেতে, ব্যাপক লাগে খেতে। মাসি করে দেবে তো? জোরে বলো না তো শুনতে পাবে না তো। দেখেছ মুঞ্জিকে কত ভালোবাসে, করে দেবে, বুঝতে পেরেছ তো? এটা দিয়ে মুড়ি মেখে খেতে দারুণ লাগে। এখন একটু রেডি হয়ে নিয়েছি, আজকে একটু বাইরে যাব, বাজারে যাব, একটু কাজ আছে, অনেকগুলো কাজ নিয়ে বেরিয়েছি। তো সেই কাজগুলো আমি আজকে সেরে আসি, দেখি সেইগুলো সারতে পারি কিনা, সেগুলো পাই কিনা। যদি পাই তো আমি তোমাদেরকে এসে দেখাবো যে আমি কি কাজের জন্য গিয়েছিলাম, অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর আমি মানে জানো তো খুবই টেনশনের মধ্যে আছি যে জিনিসটা পাবো কি না, খুবই টেনশনের মধ্যে আছি। মানে এখানে এরকম জিনিসগুলো পাওয়াই যায় না, তো এই জিনিসগুলো পাবো কি না আমি জানি না। ফাইনাল লুক, সো একটা ব্যাগ নিয়ে নিয়েছি ব্ল্যাক কালারের, এটা ব্যাগ নিয়ে নিয়েছি, আর এই যে একটা সবুজ কালারের ওড়না নিয়ে নিয়েছি, আর ভীষণ রোদ বাইরে, সেই জন্য সানগ্লাসটাও পরে নিয়েছি। তো চলো টাটা। নমস্কার সবাইকে। আজকের ভিডিওটা হয়তো অন্য সব ভিডিওর থেকে একটু আলাদা। আজ আমি আপনাদের সঙ্গে আমার জীবনের এমন একটা কথা শেয়ার করতে চলেছি, যে কথাটা বলতে গিয়েও অনেকবার থেমে গেছি, অনেকবার ভেবেছি এটা কি সত্যি আপনাদের বলা উচিত। মানুষ নিজের জীবনের ভালো কথাগুলো খুব সহজেই বলে ফেলতে পারে। কোথায় ঘুরতে গেলাম, কি খেলাম, কি কিনলাম, আজ কতটা ভালো আছি, এই সমস্ত বলতে আমাদের কোনো দ্বিধা হয় না। কিন্তু নিজের ভুলের কথা, নিজের এমন একটা সিদ্ধান্তের কথা যেটা মনে পড়লে আজ বুকের মধ্যে ভার হয়ে আসে, সেটা বলা অনেক কঠিন, কিন্তু আজ বলবো, কারণ
আমি মনে করি আমার এই ভুলটা যদি অন্য একজন মানুষকে সেই একই ভুল করা থেকে আটকাতে পারে, তাহলে হয়তো আমার কষ্টটা একটু হলেও সার্থক হবে। সেই সময় আমি বুঝতে পারিনি। আমার জীবনে একটা সময় ছিল যখন আমি ভাবতাম জীবনটা আমার ইচ্ছা মতোই সাজাবো। আমি কিছু স্বপ্ন দেখেছিলাম, ভাবতাম এই সময় সব কিছু ঠিক হয়ে যাবে। একটা সময়ের পর আমারও একটা সুন্দর জীবন হবে, নিজের জন্য একটা জায়গা হবে, নিজের মানুষ থাকবে, নিজের মতো করে বাঁচব। কিন্তু জীবন সবসময় আমাদের পরিকল্পনা অনুযায়ী চলে না। কখনো কখনো আমরা এমন কিছু মানুষের ওপরে বিশ্বাস করি যাদের বিশ্বাস করা উচিত ছিল না। কখনো এমন কিছু সিদ্ধান্ত নিই যেগুলো সেই মুহূর্তে খুব সঠিক বলে মনে হয়। আর সবচেয়ে বড় ভুলটাই তখনই হয়, কারণ ভুল সিদ্ধান্ত সবসময় ভুল বলে মনে হয় না। কিন্তু কিছু ভুল সিদ্ধান্ত খুব সুন্দর স্বপ্নের মতো শুরু হয়। আমার ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছিল। সেই সময় আমি নিজের মনের কথাটা খুব বেশি গুরুত্ব দিয়েছিলাম। আমি ভেবেছিলাম মানুষটা আমাকে বুঝবে, সময় গেলে সব ঠিক হয়ে যাবে, আমি একটু মানিয়ে নিলে হয়তো পরিস্থিতিটা বদলে যাবে। আর এই হয়তো শব্দটা আমার জীবনে অনেক সময় নিয়ে নিল। আমি বারবার নিজের সঙ্গে নিজেই বোঝাপড়া করেছি। কেউ আমাকে কষ্ট দিলে ভেবেছি হয়তো ওর কোনো সমস্যা আছে। কেউ আমাকে অবহেলা করলে ভেবেছি হয়তো আমি বেশি আশা করেছি। কেউ আমাকে মূল্য না দিলে ভেবেছি সময় গেলে বুঝবে। কিন্তু একটা সময় বুঝলাম অন্য একজন মানুষকে বদলানোর আশায় আমি নিজেকেই বদলেছি। আমার হাসি কমে যাচ্ছে, নিজের ওপর বিশ্বাস কমে যাচ্ছে। আমি আর আগের মতো নিজের জন্য সিদ্ধান্ত নিতে পারছি না। তবু আমি থামিনি, কারণ যখন আমার মনে হচ্ছিল এতটা পথ যখন এসেছি তখন আর ফিরে যাব কিভাবে। আজ পিছন ফিরে তাকালে বুঝতে পারি আমার জীবনে সবচেয়ে বড় ভুল ছিল কোনো একজন মানুষকে বিশ্বাস করা নয়। আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল নিজেকে বারবার অবহেলা করা। আমি অন্যের কথা ভেবেছি, আমি অন্যের সাথে অন্যের ভালো মন্দর কথা ভেবেছি, অন্য মানুষ কি বলবে সেটা ভেবেছি, সমাজ কি বলবে সেটা ভেবেছি, কেউ আমাকে ছেড়ে চলে যাবে কি না সেটা ভেবেছি। কিন্তু একবারও নিজের কাছে বসে জিজ্ঞেস করিনি আমি কি সত্যিই ভালো আছি। এই একটা প্রশ্ন যদি আমি অনেক আগে নিজেকে করতাম তাহলে হয়তো আমার জীবনে অনেক কিছুই অন্যরকম হতো। একটা সময় বুঝলাম আমি আগের মানুষটা আর নেই। আগে যে মানুষটা ছোট্ট ছোট্ট বিষয়েও আনন্দ পেত সে এখন অকারণে চুপ করে থাকে। আগে যে মানুষটা নিজের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখত সে এখন শুধু ভাবত কাল কি হবে। আগে আমি মানুষের সঙ্গে কথা বলতাম, ভালোবাসতাম। পরে এমন একটা সময় এলো যখন নিজের কথাই নিজের কাছে বলতে ইচ্ছে করে না। বাইরে থেকে হয়তো আমাকে দেখে কেউ বুঝতে পারে না। আমি হাসতাম, আমি কথা বলতাম, আমি স্বাভাবিক থাকার চেষ্টা করতাম। কিন্তু মানুষ তো সব সময় চোখে দেখে বোঝা যায় না মানুষের ভেতরের কষ্টগুলো কি। কিছু কান্না থাকে যেগুলো চোখ দিয়ে বের হয় না, আর কিছু মানুষ থাকে যারা ভেঙে গিয়েও প্রতিদিন সকালে উঠে আবার স্বাভাবিক জীবনের অভিনয় করে। আমিও হয়তো তাদের মধ্যেই একজন ছিলাম। একদিন
খুব সাধারণ একটা ঘটনা ঘটেছিল, কিন্তু এই ঘটনাটা আমাকে নিজের জীবন নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করলো। সেদিন আমি একা ছিলাম, চারপাশে কেউ ছিল না। আমি নিজের সঙ্গে বসে ভাবছিলাম আমি এতদিন কি করেছি, আমি কেন এমন একটা জীবনের মধ্যে নিজেকে আটকে রেখেছি যেখানে আমি নিজেই সুখী নই। আমি কেন সব সময় অন্যের অনুমোদনের অপেক্ষা করছি। আর তখন মনে হলো জীবনটা তো আমার, আমার ভুলের দায়ও আমার, আমার সিদ্ধান্তের দায়ও আমার। তাহলে অন্য মানুষ কি বলবে সেটা ভেবে আমি কেন আমার জীবনটা কাটাবো। সেদিন প্রথমবার নিজের কাছে একটা প্রতিজ্ঞা করেছিলাম, এবার থেকে নিজের জীবনটাকে নিজের মতো করে বাঁচবো। আমরা ভাবি একটা সিদ্ধান্ত নিলেই সব কিছু বদলে যায়, আসলে তা নয়। সিদ্ধান্ত নেওয়ার পর শুরু হয় আসল লড়াই। পুরনো অভ্যাস ছাড়তে হয়, পুরনো মানুষদের ছাড়তে হয়, পুরনো চিন্তাভাবনা ছাড়তে হয়, আর সবচেয়ে কঠিন নিজের পুরনো সংস্কারটাকে ছাড়তে হয়। আমি অনেকবার পিছিয়ে যেতে চেয়েছিলাম, অনেকবার মনে হয়েছে থাক আগের মতোই থাকি, কারণ পরিচিত কষ্ট অনেক সময় অপরিচিত স্বাধীনতার থেকে সহজ মনে হয়। কিন্তু ধীরে ধীরে আমি বুঝলাম একাকিত্ব আর একা একা থাকা এক জিনিস নয়। কখনো কখনো অনেক মানুষের মাঝেও মানুষ একা থাকে, আবার কখনো কখনো একা থেকেও মানুষ নিজের সঙ্গে খুব শান্তিতে থাকতে পারে। আজও যদি আমাকে প্রশ্ন করা হয় তোমার জীবনের সবচেয়ে বড় ভুল কি, আমি বলবো আমি অনেক দিন নিজের মূল্য বুঝিনি। আমি এমন জায়গায় ভালোবাসা, সম্মান আর স্বীকৃতি খুঁজেছি যেখানে হয়তো সেগুলো পাওয়ার কথাই ছিল না। আমি অনেক বেশি সহ্য করেছি, অনেক বেশি অপেক্ষা করেছি, অনেক বেশি নিজেকে বোঝানোর চেষ্টা করেছি। আমার নিজের জীবনটা বাঁচার জন্য অনেকটা দেরি করে ফেলেছি। তবে একটা জিনিস, দেরি হওয়া মানেই সব কিছু শেষ হয়ে যাওয়া এমনটা নয়। জীবন যতদিন আছে ততদিন নতুন করে শুরু করার সুযোগ আছে। এখন আমি আর কাউকে প্রমাণ করতে চাই না যে আমি ভালো। আমি আর কারো কাছে মূল্য বোঝাতে চাই না। আমি শুধু চাই নিজের কাছে যেন নিজেকে ছোট যেন না হই। আমি চাই সকালে ঘুম থেকে উঠে নিজের দিকে তাকিয়ে বলতে হ্যাঁ আমার জীবনে ভুল হয়েছে, হ্যাঁ আমি ভুল সিদ্ধান্ত নিয়েছি, হ্যাঁ অনেক সময় ভুল মানুষকে বিশ্বাস করেছি, কিন্তু আমি সেই ভুল থেকে শিখেছি। আর সেটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওনা। আপনাদের জীবনে এমন হয়তো অনেক ভুল হয়েছে, আপনি কাউকে বলতে পারেননি, হয়তো কোনো সম্পর্ক, হয়তো কোনো ভুল সিদ্ধান্ত নিয়েছেন, বা হয়তো কাউকে বিশ্বাস করে ভুল করেছেন, অথবা সবচেয়ে বড় ভুলটা কী ছিল, নিজেকে ভালো না বাসা। তাহলে সেটা অবশ্যই লিখে যেতে পারেন। আপনি কি ভুলটা করেছেন সেটা কমেন্ট বক্সে লিখে যেতে কিন্তু একদমই ভুলে যাবেন না। আমি চাই সেই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে বাকি জীবনটা একটু নিজের মতন করে বাঁচতে। আপনাদের কাছে আজ একটা প্রশ্ন রেখে যাচ্ছি, আপনাদের জীবনের সবচেয়ে বড় ভুল কি? আপনাকে সেটা এখানে লিখতে হবে না যদি না চান। শুধু নিজের কাছে একবার প্রশ্ন করুন, আর যদি মনে হয় আপনার গল্পটা অন্য কাউকে সাহস দিতে পারে তাহলে কমেন্টে লিখে দিতে পারেন। হয়তো আপনার একটা ছোট্ট কথা আর একজনের মানুষের জীবন বদলে দিতে পারে। সবাই ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন, আর একটা কথা ভুলবেন না, জীবনে ভুল করাটা অপরাধ নয়, ভুল থেকে শিক্ষা না নেওয়াটাই আসল ভুল।